welcome to our session regarding if function. So if function হচ্ছে আমরা এক্সেলে ইউজ করি কন্ডিশনাল বেস যদি আমাদের কোনো ক্যালকুলেশন করতে হয় তখন ইট মিন্স যদি ভিত্তিক, যদি এটা হয় তাহলে এরকম হবে, যদি ওটা হয় তাহলে ওরকম হবে। এই ধরনের কন্ডিশন ভিত্তিক যখন কোনো ক্যালকুলেশন আমাদের করতে হবে তখন বেসিক্যালি আমরা হচ্ছে if ফাংশনটা ইউজ করে থাকি। ফর এক্সাম্পল এখানে দেখা যাচ্ছে আমাদের স্টুডেন্ট অ্যান্ড তাদের মার্কস দেওয়া আছে। সো এই মার্কসের সিনারিওতে যেটা হতে পারে সেটা হচ্ছে স্টুডেন্ট যদি 50 বা তার বেশি পায় তাহলে সে পাস করবে, যদি তার কম পায় তাহলে সে ফেল করবে, রাইট? সো এই ধরনের সিচুয়েশনে এই কন্ডিশনাল ফ্যাক্টরসগুলোতে আমরা হচ্ছে ক্যালকুলেশনের জন্য অথবা আইডেন্টিফিকেশনের জন্য ইফ ফাংশনটা ইউজ করি। সো ইফ ফাংশন ইউজ করতে হলে অফকোর্স ফার্স্টে আমরা ইজ ইকুয়ালস টু দিয়ে স্টার্ট করবো, যেহেতু আমরা জানি যে কোনো ফর্মুলা এবং ফাংশনের জন্যই আমাদের কি করতে হয়, এক্সেলে ইজ ইকুয়ালস টু অথবা প্লাস সাইন দিয়ে স্টার্ট করতে হয়। সো ইফ লেখার পরে আমরা ব্র্যাকেট ওপেন করব, ব্র্যাকেট ওপেন করে ফার্স্টে আমাদের লজিক্যাল টেস্টটা দিতে হবে, দ্যাট ইজ আমাদের কন্ডিশনটা দিতে হবে, রাইট? সো কন্ডিশন কি, কন্ডিশন হচ্ছে এই যে 55, এই যে মার্কসের যে সেলটা আছে ইট মিন্স ডি ফোর এর ভ্যালুটা যদি 50 সমান অথবা 50 থেকে বেশি হয় তাহলে, রাইট? সো ইফ d4 is greater than or is equals to 50, তাহলে আমরা এখানে কন্ডিশন দিলাম দ্যাট ইজ d4 এর যে ভ্যালুটা থাকবে সেটা যদি 50 এর বেশি অথবা তার সমান হয় তাহলে কি হবে, এই কন্ডিশনটা মিট করলে কি হবে, এই কন্ডিশনটা মিট করলে স্টুডেন্ট পাস করবে। সো আমাদের টেক্সট ভিত্তিক রেজাল্টের জন্য অফকোর্স আমাদের অ্যাপোস্ট্রোফি এস দিয়ে দিতে হবে, দেন কমা, এবং এই কন্ডিশন যদি মিট না করে তাহলে কি হবে সেটা আমাদের তারপরের সেকশনে লিখতে হবে, দ্যাট ইজ যদি এই কন্ডিশনটা মিট না করে তাহলে অফকোর্স স্টুডেন্ট কি করবে, ফেল করবে, রাইট? সো ফেলও অ্যাপোস্ট্রোফিসের মধ্যে দিয়ে আমাদের ব্র্যাকেট ক্লোজ করে দিতে হবে। সো এখন আমরা এন্টার প্রেস করলে আমাদের দেখেন রেজাল্ট চলে আসলো। এখন আমরা যদি ফর্মুলাটাকে হচ্ছে নিচে পেস্ট করি ইউজিং কন্ট্রোল প্লাস ডি, তাহলে আমাদের রেজাল্টটা কি হলো, পরবর্তী সেলসগুলোতেও চলে আসলো। হোপফুলি আমরা বেসিক ইফ ফাংশন সম্পর্কে আজকে জানতে পেরেছি। সো ইভেনচুয়ালি আমাদের নেক্সট ভিডিওসগুলোতে আমরা এই ধরনের আরো ফর্মুলাস এন্ড ফাংশনস এবং অ্যাডভান্স ফাংশনস নিয়ে ডিসকাশন করব। থ্যাংক ইউ।